শীতের সময় শুধু মানুষের শরীরই নয়, ভগবানের সেবাতেও কিছু পরিবর্তন আসে। শাস্ত্রে বলা আছে, ঋতু অনুযায়ী ভগবানকে সেবা করলে ভক্তের পুণ্য বহুগুণ বৃদ্ধি পায়। আজকের আলোচনায় আমরা জানব শীতে ভগবানকে কোন কোন ভোগ দিলে তিনি বিশেষভাবে সন্তুষ্ট হন, কোন ভোগ নিষিদ্ধ, শীতকালীন সেবা আচার, ভোগ দেওয়ার গোপন নিয়ম যা সাধারণ ভক্ত জানেন না, ভোগ দিলে জীবনে কি পরিবর্তন আসে, কেন শীতে বিশেষ ভোগ জরুরি। শীতে ঠান্ডা বাতাস দেহ ও মনকে দুর্বল করে। মানুষের শরীর যেমন উষ্ণ খাবার চায়, মন্দির শাস্ত্র অনুযায়ী ভগবানকে তখন উষ্ণ স্নিগ্ধ পুষ্টিকর ভোগ দিতে হয়। ভগবান বালক রূপে সেবা। শীতকালে কৃষ্ণ গোপাল জগন্নাথকে কোমল শিশু বাবা রূপে সেবা করার নির্দেশ আছে, তাই উষ্ণ ভোগ সবচেয়ে উপযুক্ত। শীতকাল হলো সাত্ত্বিক খাদ্যের সময়। গরম দুধ। শাস্ত্রে বলা হয়, দুধ ভগবান কৃষ্ণের নিত্য প্রিয় ভোগ। অল্প এলাচ, অল্প চিনি এতটাই যথেষ্ট। রাতে এবং সকালে দুই সময়ই দেওয়া যায়। পায়েস বা ক্ষীর। শীতে ক্ষীর দেওয়া অত্যন্ত শুভ, কিন্তু খুব বেশি ঘন না করা ভালো। নরম, মিষ্টি, স্নিগ্ধ ক্ষীরই গ্রহণযোগ্য। গোপাল দুধের তৈরি ভোগ খুব দ্রুত গ্রহণ করেন বলে মন্দির আচার বলে। গরম সুজি, আটা বা হালুয়া। ঘি দিয়ে তৈরি নরম উষ্ণ হালুয়া ভগবানের শীতকালীন বিশেষ ভোগ। কৃষ্ণের প্রিয় ভোগ হিসেবে বহু শতাব্দী ধরে প্রচলিত। গুড় ও খেজুর ভোগ। খেজুর গুড় শীতের বিশেষ সম্পদ। খেজুর গুড়ের পায়েস, গুড় মাখা রুটি, গুড়ের সন্দেশ সবই অত্যন্ত শুভ। লুচি বা পরোটা। ঘি লুচি ভগবানের মন্দিরে বিশেষ দিনে দেওয়া হয়। শীতে উষ্ণ লুচির গন্ধেই মন্দির পরিবেশ বদলে যায়। শুকনো ফলের খিচুড়ি বা পোলাও। কাজু কিশমিশ, ছোট এলাচ দিয়ে ভক্তিপূর্ণভাবে। গরম সন্দেশ বা নরম রসমালাই। ঠান্ডা নয়, অবশ্যই হালকা উষ্ণ। ঠান্ডা অবস্থা দিলে শীতে সেবা লঙ্ঘন বলে ধরা হয়। আদা মিশ্রিত দুধ। খুব বেশি নয়, মাত্র অল্প। শীতে ভগবানের সর্দি কাশি না লাগে, এই সেবার অর্থ। শীতে যে ভোগ কখনোই দেওয়া যায় না সেগুলো হচ্ছে ঠান্ডা দুধ, ঠান্ডা পানি, রাতে দই, রাসায়নিক মিশ্রিত ফল, অত্যন্ত ঝাল মশলাদার খাবার, হিমায়িত খাবার, বাষ্প ওঠা বন্ধ হয়ে যাওয়া, বরফ ঠান্ডা ফল। ভগবান সাত্ত্বিক কোমল খাদ্যই গ্রহণ করে। শীতে ভগবানকে ভোগ দেওয়ার লুকানো আচার। ভোগ অবশ্যই উষ্ণ অবস্থায় দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়া ভোগ দিলে ভগবান গ্রহণ করেন না শাস্ত্র মতে। ভোগ দেওয়ার আগে মন্ত্র জপ। ওম নমো ভগবতে বাসুদেবায়, হরে কৃষ্ণ মহামন্ত্র, শ্রীকৃষ্ণায় নমঃ। মন্ত্র জপে ভোগ পরিশুদ্ধ হয়। ভোগের থালা অবশ্যই ঢেকে নিতে হবে, ধুলো ময়লা দৃষ্টি যাতে না লাগে। ভগবানের ঘর উষ্ণ থাকতে হবে। শীতের সময় শাল, কম্বল, উলের পোশাক, ছোট হিটার এগুলো মন্দিরে ব্যবহৃত হয়। রাতের সেবা। বিশেষ সতর্কতা। রাতে খুব ভারী ভোগ দেবেন না, বরং হালকা উষ্ণ দুধই উত্তম। শীতে ভোগ দিলে কী ফল পাওয়া যায়? অশুভ শক্তি দূর হয়। উষ্ণ ভোগ মানে শুদ্ধ আগ্রহ, শুদ্ধতা অশুদ্ধ শক্তি দূর করে। সাংসারিক কষ্ট কমে। শাস্ত্রে আছে, ঋতু অনুসারে সেবা করলে গৃহস্থ জীবনে শান্তি স্থাপন হয়, পরিবারে সৌভাগ্য বৃদ্ধি, ঘর শুদ্ধ থাকে, মন শান্ত থাকে, ভক্তের হৃদয়ে প্রেম জন্মায়। প্রতিদিন উষ্ণ ভোগ দিতে দিতে ভক্তির উষ্ণতাও বাড়ে। শীতে প্রতিদিনের সহজ ভোগ মেনু। সকালে গরম দুধ, ক্ষীর, লুচি এবং দুপুরে মিষ্টি খিচুড়ি, পরোটা, গুড়। সন্ধ্যায় হালুয়া, মিষ্টি পোলাও এবং রাতে গরম দুধ, চিনি, গুড় যে কোনো একটা দিতে পারেন। ভক্তের প্রতি বার্তা। শীতে ভগবানের প্রকৃত সেবা হলো উষ্ণতার সাথে ভালোবাসা। যা তুমি খেতে পছন্দ করো, ভগবানও সেই উষ্ণতা চান, কিন্তু তার জন্য খাবার হবে সাত্ত্বিক, পবিত্র, ভক্তির সাথে প্রস্তুত।